অমানবিক দৃশ্যের সাক্ষী থাকলো সুন্দরবনের হিঙ্গলগঞ্জ। ফাঁকা মাঠে মাটির ঘরে খেতে না দিয়ে আটকে রাখলো বৃদ্ধা মাকে, আটক গুণধর ছেলে। আধার নামলেই শিয়াল কুকুরের উৎপাত, নেই শৌচালয়, ঘরের মধ্যেই বসবাস ৮০ ঊর্ধ্ব বৃদ্ধার। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর বুথের ঘটনা। বৃদ্ধা মহিলার নাম সৌরভী মণ্ডল, বয়স ৮০ বছর। ২০ বছর আগে স্বামী বাবু মণ্ডল মারা গিয়েছেন। বৃদ্ধার শেষ সম্বল ছিল ২ ছেলে, সন্তোষ মণ্ডল এবং বনতোষ মণ্ডল। ২ ছেলেরই আর্থিক অবস্থা বেশ ভালো, কিন্তু আর্থিক অবস্থা ভালো হলেও দীর্ঘদিন যাবৎ বয়স্ক মাকে খেতে পড়তে দেন না, এমনকি ফিরেও তাকান না। তারা পাকা বাড়িতে থাকেন, আর অপরদিকে ৫০০ মিটার দূরে ফাঁকা মাঠে একটি মাটির ঘরেতে মাকে রেখে দিতেন। একবিংশ শতাব্দীতেও কিন্তু সুপ্রিম কোর্টের রায় আছে যে বৃদ্ধা বাবা মাকে না দেখলে আর্থিকভাবে সক্ষম ছেলে মেয়েদেরকে কঠোরতম শাস্তি পেতে হবে, এমনকি যাবজ্জীবন জেল পর্যন্ত হতে পারে। আর ঠিক সেই আইনকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে ২ ছেলে আর্থিকভাবে সক্ষম পরিবার থেকে সম্পূর্ণ তাদের মাকে বিচ্ছেদ করিয়ে ফাঁকা মাঠে মাটির ঘরে রেখে দিতেন, যা রীতিমতো কিন্তু সামাজিক বয়কট করবার প্রশ্ন উঠে যায়। আর যেখানেই কিন্তু বসবাস সেখানেই কিন্তু শৌচালয়, আবার সেখানেই খাওয়া দাওয়া। রীতিমতো জরাজীর্ণ পণ্য কুটিরে বসবাসকারিনী সৌরভী মণ্ডলের কাতর প্রার্থনা, আমাকে একটু শেষ জীবনে শান্তিতে থাকতে দিন। প্রতিবেশীরা যখন যেটুকু খেতে দেন তা দিয়ে পেট ভরে যায় বৃদ্ধা সৌরভী মণ্ডলের। পার্শ্ববর্তী প্রতিবেশীদের বিষয়টি সহ্যের অতীত হয়ে যাওয়ায় তারা এই ঘটনাটির তীব্র প্রতিবাদ জানান, এবং তখনই কিন্তু সৌরভী মণ্ডলের বড় ছেলে সন্তোষ মণ্ডল তাদেরকে রীতিমতো মারধর করে। আর এই ঘটনাটি শুনতে পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান, এবং হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় সন্দীপ সরকার মহাশয়ের উদ্যোগে বয়স্কা মহিলার জন্য শীতের বস্ত্র, কাপড় এবং খাবারের ব্যবস্থা করা হয়। স্থানীয় প্রতিবেশীদের তিনি আশ্বস্ত করেন যে এই ঘটনার যথোপযুক্ত ব্যবস্থা উনি নেবেন, এবং তিনি আরও জানান অভিযুক্ত অপরাধীকে খুব শীঘ্রই গ্রেপ্তার করবেন। এ বিষয়ে বুথের পঞ্চায়েত সদস্য বিশু হালদার বলেন, এর আগেও অনেকবার ওদের বলেছি, কিন্তু ওরা শোধরায়নি। কোনোদিন ওদের মাকে আমি দেখিনি, তবে আজ গ্রামবাসী এবং পুলিশের তৎপরতায় ওদের মাকে উদ্ধার করলো হিঙ্গলগঞ্জ থানার পুলিশ, এবং সন্তোষ মণ্ডলকে গ্রেপ্তারও করলো হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। আর এই বিষয়ে রীতিমতো তদন্ত শুরু হয়েছে। গোটা বিষয়টি সম্পর্কে দুলদুলি পঞ্চায়েত সদস্য বিশু হালদার কি জানালেন শুনবো। সকালে একটা ঘটনা ঘটেছে, এখানে এই সন্তোষ মণ্ডলের বাড়ি, পাকা বাড়ি, ইনি এখানে থাকেন। ওনার মা আছে, বৃদ্ধা মা, ভালো দেখতে পায় না। সে একটা অন্ধকার ঘরে ভেতরে, কাঁচা বাড়ির ভিতরে রেখে আসে। সেখানে কোনো রকম আলো নেই, কুকুর ছাগল একসঙ্গে অমানসিকভাবে তাকে রাখা হয়েছে। এর প্রতিবাদ করতে গেছে পাড়ার মহিলারা, তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং তাদের উপরে একটা বাজে ব্যবহার করেছে। এই জন্যে চাইছি যে এইভাবে একটা সন্তান তার মার প্রতি খারাপ ব্যবহার করার জন্যে একটা আমাদের তরফ থেকে যতটা উনি বার্ধক্য ভাতা পান বা থেকে সুবিধা যতটা করার করি, কিন্তু ওনাকে অনেকবার বলার সত্ত্বেও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। আমি চাইছি এর একটা ভালো তদন্ত হয়ে এদের মাকে এইভাবে যে অমানবিকভাবে দেখে তার একটা শাস্তিমূলক ব্যবস্থা হোক। গোটা ঘটনাটি নিয়ে সন্তোষ মণ্ডলের ছেলেই বা কি বললেন শুনবো। আমি কিছু বলিনি, বাবা যা বলেছি বলেছি, আমি বাবা ঠেকাতে গেছি। আমার ধাক্কা মেরে আমরা খাতি দেয়নি, পড়তে দেয় না, কিছু দেয় না, তাহলে কি করে হয়? তাহলে আমার মেয়ের বাসার কথা বলতে ওরা বাজাতে আমাদের ওরা তো আক্রমণ করার কি দরকার আছে? আমরা তো আমাদের সেবা করে। এই অমানবিক ঘটনা সম্পর্কে গ্রামবাসীরা কি জানালেন শুনবো। আমরা দেখি এটা দুলদুলি ১৬৯ নম্বর বুথ। ওরা বলে তোরা একটা ব্যবস্থা কর। আমাদের Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.